হ্যালো বন্ধুরা, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আমরা আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ফাইভের ফার্স্ট সামেটিভ অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের ম্যাথের প্রথম স্কুলটা আলোচনা করব। দেখো প্রথম স্কুলে কি রয়েছে। প্রথম স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল। এখানে দেখো একের দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কতে বলেছে গ্রেটার দেন আর লেস দেন যেটা সেটার ব্যবহার করতে বলেছে। অর দাগের বলেছে 9/20 এবং 11/20। আমরা জানি যদি হরগুলো সমান হয় তাহলে লবের যে বড় সে বড় হয়, তাই তার দিকে গ্রেটার দেন চিহ্ন বসেছে। আতে দেখো 5/24, 1/24, 5 বড়। দুটো নিচেও দেখো দুটো এই আট দাগেও কিন্তু আছে দেখো 24, দুটো 1, হর 1 আছে, তাহলে 5 বড়, তাই তার দিকে এই চিহ্নটা বসেছে। এবার দেখো ক্ষয়ে কি বলেছে 0, 8, 3, 2, 1 এই সংখ্যাগুলি দিয়ে তৈরি 5 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে। 5টা অঙ্ক আছে, তাই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সবথেকে এর মধ্যে ছোট 0, কিন্তু কখনোই আমরা 0 আগে দেব না, কারণ 0 সামনে বসলে তার কোনো দাম নেই। 0 সামনে বসলে কোনো সংখ্যা হয় না, তাই তারপরে যে ছোট 1 তাই তাকে আগে দেব, তারপরে 0, তারপরে 2, 3, তারপরে 8 হলো। এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার গয়ে বলেছে স্থানীয় মানে বিস্তার করে লেখো। বুঝতে পেরেছে, এগুলো তোমাদের বই টেক্সট থেকেই সব দেওয়া আছে। এটা 2 আছে, তাই মানে এটা 20,000। 10,000 করে দুটো 20,000, এবং 1,000 করে দুটো 2,000, 100 করে 4টা আছে 400, আর ইয়েতে 10 একা আছে দশকের, তাই 1টি, এবং এককের ঘরে 2। তাহলে 20,000 যুক্ত 2,000, 410 আর 2 করলে 22,412। এইভাবেই স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। ঘর দাগের বলেছে মৌলিক জোড় সংখ্যাটি কত। মৌলিক জোড় সংখ্যা হলো 2। ছবিতে তলগুলি কেমন দেখো। এই শঙ্কু এটাতে মধ্যে দেখো এটা হচ্ছে বক্রতল আর এটা সমতল। চয়ের দাগের বলেছে এই 7,625 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান কত। 7 বুঝতে পেরেছে, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে, তাই 7-এর স্থানীয় মান 7,000। এভাবেও লিখতে পারো, কেউ এভাবেও বলতে পারো। এবং 2 এর স্থানীয় মান 2 দশকের ঘরে আছে, তাই 20 বা 2 দশক বলতে পারো। 2-এ দেখো কি বলেছে, কতে শূন্য স্থানে সঠিক সংখ্যা বসা। এটা একটা বিয়োগ দিয়েছে, এই শূন্য স্থানগুলোতে সঠিক সংখ্যা বসাতে হবে। উপরে 1 আছে, নিচে এখানে ধরো কিছু নেই, 2 আছে, তাহলে উপরে 1 মানে এখানে 2, তার মানে 9 দিয়ে যদি আমরা বিয়োগ করি, এখান থেকে 1 ধার নিলে এটা 11 হয়ে যাবে। 9-এর পর 11, 2 গিটে বসবে। 9, 2, 11, এই জন্য আমরা সেই হিসেবে 9 নিয়েছি। এবার এখানে কেটে দাও, 1, 7 হলো, তাহলে 2-এর পর 7, 5 গিটে। এবার এখানে 5 আছে, এখানে 4 আছে, 5 থেকে কত বাদ গেলে 4, 1 বাদ গেলে, আর 3 থেকে 2 বাদ গেলে 1। এবার বলেছে দেখো ক্ষয়ে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 4-এর গুণিতকগুলো জানো, 4 পরপর নামতা হিসেবে করে যাবে। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 4 একে 4, 4 2 8, 4 3 12, এইভাবে পরপর লিখবে। 6-এরও এইভাবে নামতা ডেকে করবে, তার মধ্যে মিল অনেকগুলো হয়, যেহেতু দুটি বলেছে তাই 12 আর 24 এই দুটো পরপর আছে, 36ও হয়। তোমরা 12 আর 24টা করবে, বা 24, 36 এরকম করতে পারো। দুটো সাধারণ গুণিতক হলো 12 এবং 24। ঊর্ধ্বক্রমে সাজাও মানে বুঝতে পেরেছো, ছোট থেকে বড় পরপর যেতে হবে। এইভাবে দেখো আমরা চিহ্ন বসিয়ে করে দিই। সব থেকে ছোট এটাকে দেখো 4, 5 আছে, 4, 7 আছে, 4, 9, 4, 7। দেখো প্রথম 4, 5 ছোট, তাই 5, 4, 5-এর টাগে করেছি। তারপর দেখো 7, 7 দুটোই আছে, 4, 7, কিন্তু তারপরে দেখো এটা 8 আছে, তারপরে এটা আছে 7, তাই এইটা দ্বিতীয় হবে। তারপরে এটা হবে, তারপরে সবার লাস্টে বেশি আছে 4, 9, তাই এটা এইভাবে আমাদেরকে করতে হবে। ঘয়ে বলেছে 472 মাসে কত বছর কত মাস। দেখো এটা বুঝতেই পেরেছো, আমরা জানি মাস এত মাসে কত বছর, তাহলে মাসকে বছরে পরিণত করতে হবে। তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর, কত মাসে 1 বছর, 12 মাসে, তাই 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করতে 12 3 36, 6-এর পর 7, 1 গিটে, 1-এর পর 4, 1 গিটে হবে না, তাই 2 নামালাম। 12 9 108, বিয়োগ করলে এটা হয়ে গেল 4, তাহলে 39 বছর, তাহলে 4 মাস, তাহলে 472 মাসে হলো 39 বছর 4 মাস।
তারপরের দাগের বলেছে দেখো 3-এর দাগের 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এটা দেখেই বুঝতে পারছো এটা গসাগু করতে হবে। বুঝতে পেরেছো? গসাগু করলে 4 9 24-এর এভাবে তোমরা জানো ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারো, যেভাবে এটা সহজ হয়। তাই এর গসাগু হলো 3। 9-একে 9, 3 3 3-এ 9, 3 গেল, এই 3কে আবার দাও, 3 8-এ 24। তাহলে 3 জনের মধ্যে সর্বাধিক সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তারপরের দাগের দেখো এখানে 4-এর দাগের শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় এত যদি হয় তাহলে তার 9 মাসের খরচ। অঙ্কটা ভালো করে বুঝবে দেখো, তার মানে তার 8 মাসের আয় যেটা সেটাই তার 9 মাসের খরচ। বুঝতে পেরেছো? তাহলে 8 মাসের আয় সমান 9 মাসের খরচ। তার বলেছে মাসিক আয় দিয়েছে, তাহলে মাসিক আয় হলো তার, অর্থাৎ 1 মাসের আয় হলো এত টাকা, তাহলে তার 8 মাসের আয়ের কথা বলেছে। তাহলে 8 মাসের আয় কত? 8 দিয়ে গুণ করলে যেটা 89,856 টাকা, তাহলে সেটাই তার 9 মাসের খরচ। আমরা যেহেতু আগেই বলেছি 8 মাসের আয় মানেই 9 মাসের খরচ, এখানে জানতে চাইছে তাহলে তার 9 মাসের খরচ কত, ওইটাই তার 9 মাসের খরচ। অতএব তার 9 মাসের খরচ হলো 89,856 টাকা। বুঝতে পেরেছো? তারপরে অথবা দিয়ে একটা আছে দেখো, মুর্শিদাবাদের ইনভার্টার প্রথম দিনে এতটি ইট তৈরি হলো, পরের দিন এতটি ইট তৈরি হলো। তাহলে দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? বুঝতেই পারছো, যোগ করতে হবে। তাহলে প্রথম দিনে হলো এতটি ইট, দ্বিতীয় দিনে এতটি ইট, তাহলে দুদিনে মোট হবে কত? যোগ করলে এটা হবে 83,011টি ইট মোট তৈরি হলো। বুঝতে পেরেছো? এই ছিল আজকের বিষয়। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, এবং আর কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও আমাকে অবশ্যই জানিও। নমস্কার।